ইন্স্যুরেন্সের পলিসিটা অবশ্য বুঝতে হবে যে ইন্স্যুরেন্স পলিসিটা তারা কি ইন্স্যুরেন্সটা নিয়েছিল সেটার উপর নির্ভর করে হয়তো অনেক সময় দেখা গেছে যে আমি এই যে মবের বিষয়টা আমি ইন্স্যুরেন্সে রাখি নাই, ফায়ারটা শুধু রাখছি, ঠিক আছে, তো ভাঙচুর করছে কিন্তু ফায়ার হয় নাই, তো সেখানে তারা এই সমস্ত ক্লজগুলো দিয়া যতটুকু নিজেরা সেভ করতে পারে, যতটুকু না দিয়ে পারে, মানে ইন্স্যুরেন্স কোম্পানি যতটুকু না দিয়ে পারে, এটা সব চেষ্টা তারা করতেছে। আবার ব্যাংকের মতো অনেক ইন্স্যুরেন্স কোম্পানির হাতে টাকাও নাই, না তা তো নাই এখন ইন্স্যুরেন্স কোম্পানি সাফারিং অলসো। এখন সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ফজলু ভাই খুব সুন্দর কথা বলছেন, উনি তো বলতেছেন যে প্রায়োরিটি ইকোনমিক্সের মানে অর্থনীতির ব্যাপারে কোনো প্রায়োরিটি নেই। আজ পর্যন্ত আমি এখনও দেখলাম না, ইনক্লুডিং আবার টপ বস থেকে, যে কেউ ইম্পর্টেন্ট এই সাবজেক্টটা নিয়ে, অর্থনীতি নিয়ে দেশের কারো কোনো মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। সংস্কার নিয়ে মাথা ব্যথা হচ্ছে, নির্বাচন নিয়ে মাথা ব্যথা হচ্ছে, রাজনীতিবিদেরও নির্বাচনের কথা বলতেছে, তারাও কিন্তু আমাদের অর্থনীতির কথা খুব একটা বলতেছে না। আপনার ছাত্ররা তো ওই ধারের কাছেও নেই, কারণ তারা অর্থনীতির সাথে সম্পর্কিত না। এখন এমন একটা পরিস্থিতি একটা দেশের, যাকে অর্থনীতি টোটালি আপনার বাইরে রেখে আপনি কী করে একটা দেশকে চালাবেন আমি জানি না। আমরা চাই যে গভর্নমেন্টের কাছে, যে গভর্নমেন্ট যেন আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এক্সিট প্ল্যানটা করুক, ব্যাংকরাপসি প্ল্যানটা করুক। কারণ ব্যাংকে আমি দেনা দেয়, আমাকে মৃত্যু পর্যন্ত এই দেনা কিন্তু থেকে যাবে, আমার ছেলে মেয়েদের উপরে ধরবে বা নাতি নাতকুর জন্য ধরবে যে টাকা শোধ করার জন্য। তো সেই জন্য ব্যাংকে এখন কোলেটারাল একটা দুইটা নাম, সিগনেচার পার্সোনাল গ্যারেন্টি, চেক, ব্ল্যাঙ্ক চেক, কোলেটারাল সিকিউরিটি, তারপরে যাই আপনার ওই মর্টগেজের সব দলিলের উপরে সিগনেচার, যত কোম্পানি আছে সবগুলোকে অ্যামালগেট করে একটা কোম্পানি, মানে সবগুলোকে আমাকে একসাথে করে ফেলছে। এখন একটা কোম্পানি ফেল করলে ওই 60টা কোম্পানি ধরবে। তো এইরকমভাবে কোলেটারাল দিয়ে, সিকিউরিটি দিয়ে বাংলাদেশে যে ব্যবসা করতেছে, এটা পৃথিবীর কেউ শুনলে তার আশ্চর্য হয়ে যায়, হাউ ইট ইজ পসিবল। একটা ইন্ডাস্ট্রি করতে গেলে 35টা জায়গার থেকে আপনার সার্টিফিকেশন নিতে হয়, এটা শুনলে তারা পাগল হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে করতে গিয়ে বিদেশ থেকে কোনো ফান্ড আসবে না। এখন আগামী 1 মাস 2 মাস পর থেকে যে নির্বাচনের জন্য যে রাজনীতিবিদরা যে আন্দোলন শুরু করবে, যা বুঝতেছি আমরা, তখন আমরা আরও কোথায় যাবো আমি জানি না। বিদেশে আমি রিসেন্টলি আই হ্যাড বিন ইন অ্যাব্রড, আমি অনেক বাইরের সাথে কথা বলতে গেছিলাম, এবং তারা বলছে যে তোমরা আগে স্থিতিশীলতায় আসো, তারপরে অর্ডার প্লেস করব। আমাকে অর্ডার দিয়া আমি ফ্যাক্টরি খালি রাখছি, আমার ফ্যাক্টরিতে দেখা গেল যে আমার ফেব্রুয়ারি মাসের অর্ডারগুলো তারা এখন পর্যন্ত কনফার্ম করেনি, ডেলিভারি ফেব্রুয়ারিতে। তো হাউ ইউ ক্যান ডু দিস? বিকজ দে আর স্কেয়ার্ড, দে আর থিঙ্কিং $1 বেশি দিয়ে হলে তারা ইন্ডিয়াতে যাবে, $3 বেশি দিলে টার্কিতে যাবে, $2 বেশি দিয়ে হলে চায়নাতে যাবে। হোয়াই দে উইল কাম টু মি? এখন আমাদের এই অনিশ্চয়তার মধ্যে কেউ পা দিতে চাচ্ছে না। সো এই হলো সিচুয়েশন। ধন্যবাদ।